হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্জাস ড্রিম। কেমন আছো তোমরা সবাই? আজকে রোববার আর আমরা গতকালকে এসেছি আমার শ্বশুর বাড়িতে, তো পতিরাজপুর। সকাল সকাল বেরিয়েছি এই একটুখানি বাইরে বেড়াতে। তো বাইরের এত সুন্দর সর্ষের ক্ষেত দেখবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করব না, এটা তো হতেই পারে না। আর এত সুন্দর গন্ধ চারদিকে, সেই গন্ধটা তো আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, তো বাইরের লুকটুকুই শেয়ার করছি। মানে আমার শ্বশুরবাড়ির এদিকে বলে মানে পাথরঘাটা বলে একটা জায়গা আছে, সেখানে সামনেই আছে পাথরঘাটা। তো এই দিক দিয়ে যেতেই সমস্ত জমি, এগুলো ধানের সময় ধান, আর এখন তো চারদিকে শুধু সর্ষে ফুল আর সর্ষে ফুল, এত সুন্দর। আর এই যে হলো পাথরঘাটা, এর আগেও আমি এখানে এসেছিলাম আর সেটা তোমাদের সাথে আমি শেয়ারও করেছিলাম। এই জায়গাটায় ঠান্ডার সময় খুব ঠান্ডা, কিন্তু গরমের সময় আবার ঠান্ডা। গরমের কারণ পুকুর পাড়ে এখানে হাওয়াও সুন্দর আসে, যেহেতু গাছপালা স্বাভাবিকভাবে এখানে হাওয়া আসবেই। গরমের দিনেও অনেকে এসে এসে এখানে বসে থাকে। আমার শাশুড়িমাও বলেন যে আগে আগে ওনারা নাকি এখানে ওই দুপুরবেলা কাজকর্ম সেরে এসে এখানে বসে থাকতেন। তো পাথরঘাটা থেকে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে আমরা ঠিক একটু আগে চলে গেলাম। ওইদিকে আরও অনেক বেশি সর্ষের ক্ষেত, যেখানে ভালো লাগছিল। আর সেখানে আমরা কিছুটা ভিডিও করেছি, যেগুলো তোমাদের সাথে অলরেডি আমি একবার শেয়ার করেছি, এটা আরও তোমাদেরকে দেব। আর এখানে আছে এই যে একটা কালী মন্দির, এই জায়গাটাও অনেক সুন্দর। আজকে এখন সকাল প্রায় 8টা বাজে, কিন্তু দেখো কুয়াশা এমনভাবে আছে, মানে বাইরে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা। কিন্তু ঠান্ডা হলেও ভাবলাম 2 দিনের জন্য এসেছি, কিন্তু বাইরের এই এত সুন্দর সিনারি চোখে দেখবো না, মিস করবো তা তো হয় না। তাই ঘুম থেকে উঠেই চলে এলাম। রাত্রে একটু লেট হয়েছিল যদিও, তো যাই হোক আজকে বিকেলেই চলে যাব আমরা। তো তার আগেই তো রোববার, যেহেতু আজকে হাটও বসেছে। আর রবিবারে পতিরাজপুরের এই হাট অনেক বড় হাট, আর হাটে পাওয়া যায় না এমন কিচ্ছু নেই, সব কিছু এই হাটে পাওয়া যায়। আর এই হাটটাই ছিল আগে আমার কাছে অনেক আনন্দের। কারণ তোমার দাদা ভাই যখন ডিউটিতে থাকতো আর কোয়ার্টারে যায়নি যখন, আমি তো বাড়িতেই থাকতাম, তো রোববার করে অনেক রকমের মানুষ আসতো এই হাটে। তো আমি যখন করে রান্না বান্না করে ওই ছাদে এসে থাকতাম, দেখতাম। তো সারাদিনে সপ্তাহে একটা দিনই এত লোকজন দেখে খুব ভালো লাগতো, অনেকটা সময় কাটাতাম ছাদে। তো যাই হোক আজকে অনেক দিন পরই এই রোববারে হাটে এখানে এসে থাকা হলো। আসলে সচরাচর রোববারে কখনোই থাকা হয় না। এর আগেও হয়তো বা এই হাটের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমি কথা বলছি আর দেখো তিনু পিছে পিছে চলে এসছে, আর কিভাবে করে দাঁড়িয়ে দেখেও ওই পাশের বাড়ি টিনের ওপরে ওই র্যাকেট খেলতে খেলতে ককটা পড়ে গেছে, তাই দেখাচ্ছে। আর আমাদের বাড়িতে আজকে সকালে জানো কে এসেছিলো? আমি বিয়ের এই 12-13 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত দেখিনি, আজকে প্রথম দেখেছি। এই দেখো সকাল সকাল ওনার দর্শন। আর দেখো মা ফল দিতে গেছে, তো মাকে তেড়ে এসছে। আর এই তো সব রেডি হয়ে গেছে, ঠিক 4:30টার সময় আমরা বেরিয়ে যাব। 4টা বাজে আর কি, 2-3 দিনের জন্য বেড়াতে এসেছিলাম, বেরিয়ে এই যে চলে যাচ্ছি। আর এই যে দেখো আমার পুচকু ব্যাগ নিতে পারবে না, তাও নিচ্ছে। যাই হোক 2-3 দিনের জন্য আসলেও খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো। আসলে শীতের দিনে এরকম এদিকে যেরকমটা শীত পেয়ে গেলাম, সেদিকে এতটা ঠান্ডা নেই। আর এই মানে মার কাছে শুনলাম ফোনে, তো 2 দিন থেকে শিলিগুড়িতেও ঠান্ডা পড়েছে। তো যেই ঠান্ডাটা আমরা এখানে এসে পেলাম, তো সেই ঠান্ডাটা ওখানেও। তো আমি যেহেতু কয়েকদিন পরই ভয়েস দিচ্ছি, আর প্রত্যেকবার যেমন আমরা যাওয়ার সময় রায়গঞ্জ থেকে উঠি ট্রেনে, তো এবার যাচ্ছি কালিয়াগঞ্জে। তো কালিয়াগঞ্জ থেকে উঠবো। আসলে যেই দাদার গাড়িতে যাই, তো সেই দাদার মানে একটু সমস্যা ছিল, মানে তার কালিয়াগঞ্জে কাজ ছিল। তো আমরা একটু আধ ঘন্টা অ্যাডজাস্ট করে নিলাম, কারণ টোটো ছাড়া এমনি গাড়িতে গেলেও অসুবিধাই হতো, বাচ্চা নিয়ে ব্যাগপত্র থাকে সাথে। তো যেহেতু টোটোতে গেলে কমফোর্টেবলও আছে, বাচ্চাদেরও কোনো সমস্যা হয় না। আর আমাদের সাথে যাচ্ছে তনু। তো আমরা যখন করে বাড়িতে যাই, তনুও চেষ্টা করে আসার। তো সবাই মিলে একসাথে থেকে আনন্দ ফুর্তি করা, সেই ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। তো আর এই যে দেখো সন্ধে সন্ধে হয়ে এসছে, চারোদিকে যেদিকে তাকাচ্ছি শুধু সর্ষে ফুল, আর চারোদিকে সর্ষে ফুলের গন্ধ, কত সুন্দর। এই রকমের
আসলে পরিবেশ সবসময় কাছে দেখতে পাই না, কিন্তু যখন করে 2-3 দিনের জন্য আসি তখন করে খুব ভালো লাগে। তো এটা হচ্ছে মা বয়রা কালী মন্দির, কালিয়াগঞ্জে। যারা এদিকে আসো বা যাদের এদিকে বাড়ি তারা ঠিকই জানো। তো যাই হোক, ট্রেনের সিকোয়েন্স আর তোমাদেরকে কোনো কিছুই আমি দেখাইনি। তো আমরা জংশনে নেমে গেছি, আর তার সামনে দেখো, যেহেতু আজকে 31st, কী সুন্দর করে সব কিছু সাজিয়েছে পার্টির জন্য। তো এটা হচ্ছে জংশনের সামনেই। আর এই তো আমাদের টোটো দাদা চলে এসছে। তো ওনার গাড়িতে এবার উঠে পড়বো আমরা। 31স্টের জন্য মানে এতক্ষণে মনে হচ্ছে যে 31st। তো আসলে শিলিগুড়িতে এসে যে এক্সাইটমেন্টটুকু দেখতে পাচ্ছি, আসলে বাড়ির ভেতরে সেটা তো আর বোঝা যায়নি। আর এই তো দেখো, চারিদিকটা এত সুন্দর করে সাজিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে এই জংশন পার হয়েই সামনে কিছু দূর এগিয়ে, আর চারিদিকে গানও বাজছিল। তো সেগুলো যেহেতু সাউন্ড বন্ধ আছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সামনে আরও অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন বছরের অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ।